फ्रेंड्स तो बंधुरा আপনারা সবাই গুগল শীটের নাম অবশ্যই শুনে থাকবেন যেটা এমএস এক্সেল এর হুবহু কপি যদি আপনি এমএস এক্সেল যদি পারেন তাহলে গুগল শীটও আপনি ইউজ করতে পারবেন কিন্তু এখানে একটু তফাৎ আছে এমএস এক্সেল আর গুগল শীটের মধ্যে অনলাইনে তফাৎ আছে গুগল শীটে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার ফোনে অথবা আপনার কম্পিউটার অবশ্যই যাতে ইন্টারনেট সংযোগ থাকে আর গুগল শীটের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুবিধা হলো আপনি যে কোনো কাজ করে আপনি গুগল শীটে সেখানে সেভ করে রাখতে পারবেন এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যদি চান তাহলে আপনি আপনার গুগল শীটটা আপনি অ্যাক্সেস করে সেখানে আপনি কাজ করতে পারবেন কোনো কিছু যদি আপনি কাজ করে থাকেন তাহলে সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি আপনার কাজকে আরো সহজে গতিতে নিয়ে যেতে পারবেন কিভাবে গুগল শীটটা ইউজ করতে হয় সেটা কিন্তু আমি প্রপার ভাবে দেখাবো তো অনুরোধ করব যদি আপনি গুগল শীট যদি প্রপার ইউজ শিখতে চান তাহলে আমার ভিডিওটা একটু না টেনে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করি फ्रेंड्स আপনি যদি গুগল শীট ব্যবহার করতে চান আপনার অ্যান্ড্রয়েড ফোনে তাহলে অবশ্যই আপনার ফোনে গুগল শীট সেটা ডাউনলোড করা থাকতে হবে আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে সোজাসুজি প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন গুগল শীট এই যে উপরে আসছে গুগল শীট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর যে সবার নিচে আছে দেখুন গুগল শীট তো আমার এখানে ওপেন দেখাচ্ছে মানে আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এই ওপেনের জায়গায় উঠবে ইনস্টল ওই ইনস্টলে ক্লিক করে একদম ইজি ভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন তো যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে তাহলে আমাকে আর ইনস্টল করা দরকার নেই আমরা সরাসরি আমাদের কাজের মধ্যে আমরা প্রবেশ করি তো এখানে আমি গুগল শীটটা আমি ওপেন করলাম এর জন্য আমাকে গুগল শীটে ট্যাপ করতে হবে গুগল শীটে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে দেন এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটনটা এই প্লাস বাটনে ট্যাপ করতে হবে প্লাস বাটনে ট্যাপ করার পর দেখুন এখানে লেখা হচ্ছে চুজ টেমপ্লেট মানে এখানে অলরেডি অনেক টেমপ্লেট আছে আপনি কি সেটা দিয়ে কাজ করতে চাচ্ছেন না নিউ স্প্রেডশিট নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আমরা অবশ্যই নিউ স্প্রেডশিট নিয়েই কাজ করব আরেকটা কথা বলে রাখি গুগল শীটের ব্যবহার ঠিক এমএস এক্সেল এর মতো যদি আপনি এমএস এক্সেল পারেন বলতে মাইক্রোসফট এক্সেল যদি পারেন তাহলে এখানে নতুন করে শেখার কোনো কিছু নেই বাট এখানে একটা তফাৎ আছে গুগল শীটে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে বা যদি কম্পিউটার দিয়ে কাজ করেন তাহলে আপনার কম্পিউটারে যাতে অনলাইন মানে অন থাকে এটাই আমরা নিউ স্প্রেডশিটে সরাসরি ট্যাপ করব নিউ স্প্রেডশিটে ট্যাপ করার পর আমাদের সামনে এরকম নিউ স্প্রেডশিট ওপেন হয়ে গেল এখানে বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু নিউ স্প্রেডশিটে ডার্ক বলতে কালো এর কালোতে কাজ করা একটু ঝামেলা এর জন্য আমাদেরকে এটা সাদা করতে হবে এজন্য এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেই থ্রি ডটের পাশে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন লেখা হচ্ছে ভিউ ইন লাইট আইটেম এখানে ট্যাপ করব ট্যাপ করার পর এটা দেখুন হোয়াইট হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে এখন আমাদের দেখতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে আর বাদ বাকি এখানে নতুন কিছু দেখানোর কিছুই নেই সব এমএস এক্সেল এর মতো কাজ তারপর আমি আপনাদেরকে কিছু দেখাই এগুলো কলাম রো এগুলো তো আপনারা জানেনই তো এখানে আপনি যদি ট্যাপ করলাম এখানে আমি এক রোর মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে অবশ্যই আপনি এখানে আপনি লিখতে পারেন লেখার জন্য এখানে আছে দেখুন এন্টার টেক্সট অর ফর্মুলা এটাতে যখন আপনি ট্যাপ করবেন তাহলে আপনি এখানে কিছু লিখতে পারবেন ধরুন আমি এখানে ট্যাপ রিপন RIPON আমার চ্যানেলের নাম রিপন কৈরি অনলাইন ইনফো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি আমার নাম লিখলাম রিপন কৈরি লেখার পরে এই টিক মার্কে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখানে এটাকে আপনি বিভিন্ন ধরনের আইটেম আপনি চেঞ্জ করতে পারেন আর আরেকটা কথা এর আগে আমি গুগল ডক্স কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়েছি আপনি অবশ্যই দেখে আসবেন আর আমি এই ভিডিওর আই বাটনে গুগল ডক্সের ইউজ দিয়ে দিব তো এটাকে যদি আমি বোল্ড করতে চাই যে সরাসরি দেখুন নিচে আছে ভি আছে ভিতে আপনি যখন ট্যাপ করবেন দেখুন এখানে বোল্ড হয়ে গেছে যদি এটা আমি একটু বড় করি এরপরে এখানে যদি আপনি ট্যাপ করেন এই তারপরে এখানে আপনি বিভিন্ন কালার দিতে পারেন ফন্টের কালার চেঞ্জ হবে ব্লু এই দিলাম বা এখানে আপনি কাস্টম আপনি চুজ করতে পারেন কাস্টম নেই তো এখানে বেসিক দিয়ে অনেক এখানে কালার আছে আপনি এখানে কালার চুজ করে একটা দিয়ে দিন দেওয়ার পরে এটা শেষ কালার দেওয়া শেষ এরপরে ধরুন এরপরে এখানে দিলাম এরপরে এখানে যদি আমরা ট্যাপ করি এটাকে মিডিয়াম
এরপরে সেন্টার বা অ্যালাইনমেন্ট, আপনি এক কথায় এটাকে চেঞ্জ করতে পারেন অ্যালাইনমেন্টে। তারপরে এখানে যদি আমরা টেপ করি, এখানে টেপ করলে হয় কি দেখুন, এটা অনেক বিশাল একটা বড় হয়ে গেল, আবার আগের জায়গাতে আমরা ফিরে গেলাম আর কি, এটা মার্জ বলা এক কথায়। এখন ধরুন আমি এটাকে বড় করতে চাই, তো এই যে এখানে আছে, একটু মাউস পয়েন্টার দিয়ে একটু লক্ষ্য করুন, এখানে ধরে যদি টানাটানি করে তাহলে এভাবে বড় হবে, বা এখানে করলে আপনি এটাকে ছোট করতে পারবেন। এখানে যদি আপনি এটাকে এইভাবে করেন, এটাকে বড় করতে পারবেন, তারপরে ছোট করতে পারবেন, এইভাবে যেভাবে আপনার মাউস দিয়ে আমরা কম্পিউটারে করি ঠিক সেম টু সেম আপনি এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটা গেল একটা। এখন এই যে টিক চিহ্নের পাশে রিডু আন্ডু আছে, এটা তো আপনারা জানেনই। এবং এখানে আমাদের সবচেয়ে একটা বড় জিনিস, এটাকে আমরা ফন্ট বলি। এখন ধরুন এই যে ফন্ট আছে, এখানে এরিয়াল আছে, এখানে আপনি টেপ করে বিভিন্ন ফন্টে আপনি নিতে পারেন। এরপরে এখানে আপনি সাইজ এটার বড় ছোট আপনি করতে পারেন, 12 আছে বা চাইলে 11 দিতে পারেন। এরপরে এখানে ইটালিক আছে, আন্ডারলাইন আছে, এরপর এখানে লিঙ্ক আছে, লিঙ্ক বলছি এরকম আছে, এটাকে আবার দিয়ে আপনি সিস্টেম আপনি চেঞ্জ করতে পারেন। এখন টেক্সটের যে রং একটু আগে দেখলাম আপনাদেরকে, ওইটা এখানে দেওয়া আছে। তো আমরা আবার এখানে ফিরে যাই, ফিরে যাওয়ার পরে দেখুন এখানে অ্যালাইনমেন্ট আছে। এরপরে এক কথায় এখানে আপনি কম্পিউটার যে কাজগুলো করি এখানে সেম টু সেম সেই কাজগুলো করা যায়। এরপরে আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করার পর এখানে লিঙ্ক করতে পারেন, চার্ট করতে পারেন, ইমেজ ইনপুট করতে পারেন। এখানে আপনার যদি ইমেজ থাকে, আপনি ইমেজ ইন সেলে দিবেন না ওভার সেলে দিবেন, সেটা আপনি দেখেন ইনপুট করতে পারেন। বিভিন্ন ধরনের আপনি এখানে চার্ট এখানে তৈরি করতে পারেন, যদি আপনি চান এখানে বিভিন্ন চার্ট তৈরি করতে পারেন। তারপরে এখানে যদি আমরা টেপ করি, এখানে কমেন্টস আছে, চাইলে আপনার কমেন্টস এখানে আপনি লিখতে পারেন। এরপরে এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে নিচে যদি আপনি ফলো করেন তাহলে এখানে দেখতে পাবেন শীট 1। এখন যদি আমরা শীট বলতে, আমরা যখন এমএস এক্সেল কম্পিউটারে আমরা কাজ করি, দেখবেন নিচে কিন্তু প্লাস বাটন আছে, ওই প্লাস বাটনে ক্লিক করলে, মাউস দিয়ে ক্লিক করলে শীট এখানে বাড়ানো যায়, মানে 1 2 3 4 করে। এখানে যদি আপনি শীট বাড়াতে চান তাহলে এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করলে শীট 2 হয়ে গেছে, আবার প্লাস বাটনে ক্লিক করলে শীট 3 হয়ে গেছে। এরপরে যদি আপনি চান যে এটা আপনার নাম চেঞ্জ করতে চান, তাহলে রিনেম দিলেন, এখানে আমার নাম আমি দিয়ে দিলাম রিপন কৈরি, আমি শীটের নামটা আমি এখানে চেঞ্জ করে রিপন কৈরি ওকে দিয়ে দিলাম। এরপরে আমি চাই যদি শীট 2 এর নাম চেঞ্জ করতে বা ডিলিট করতে, এই যে ডিলিট আছে, ডিলিট করতে পারি, এখানে আছে, এটাকে চাইলে আমি হাইড করতে পারি, এটা কালার দিতে পারি, মানে অনেক কিছু করা যায় এখানে, মানে সেম একদম ঠিক কম্পিউটারের মতো অনেক আপনি কাজ করতে পারেন। এরপরে যদি আমরা 4 ডট লাইন আছে, এরপরে যদি আমরা এখানে টেপ করি, তো এটাতে চলে গেল সেম টু সেম এমএস ওয়ার্ডের মতো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের এখানে কাজ ধরুন যদি আমাদের হয়ে যায়, তারপরে আপনি এখানে অঙ্ক করতে পারেন, ফর্মুলা ইউজ করে এখানে আপনি যুগ বিয়োগ এভরিথিং সব কিছুই আপনি এখানে করতে পারেন। যে যুগ বিয়োগের সাইন আছে এখানে আপনি এইসব কাজ আপনি করতে পারেন। তা ধরুন এই যে এই 3 ডটে যখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিছু জিনিস আছে, বলতে এখানে আপনি ক্লিয়ার ফিল্টার আছে, তারপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে, যদি আমরা ফাইন্ড করতে কোনো ব্যক্তির নাম খুঁজতে চাই তাহলে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যদি দেন, এরপরে আপনি এখানে যদি খুঁজেন যে রিপন, এই যে দেখুন আমার অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে, ওকে। এই যে মোটামুটি আমাদের কাজ এখানে ঠিক এরকম কাজ। এবার যদি আমরা এই রাইট বাটনে ক্লিক করি, তাহলে এরকম পজিশনে আসলো। এখন এখানে আরো কিছু আমাদের এখানে কাজ আছে, যেটা আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, যদি আমরা এটা কারোর সাথে শেয়ার করতে চাই, তাহলে এই যে প্লাস বাটন আছে, একটা মানুষের চিহ্ন, এই প্লাস বাটন এখানে আমি টেপ করব। টেপ করার পর এখানে অ্যালাউ করে দিবেন অবশ্যই। টেপ করার পর এই যে নিচে আছে নোট শেয়ার, এখানে টেপ করবেন। টেপ করার পর দেখুন এখানে একটা রেস্ট্রিক্টেড নামে একটা অপশন আছে, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, মানে এটা উন্মুক্ত করতে হবে। তো আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম, চেঞ্জে ক্লিক করার পর আবার এখানে টেপ করব। টেপ করার পর এখানে আমার যে লিঙ্ক জেনারেট হবে, এটা যাতে আমি সবার সাথে শেয়ার করতে পারি, এই জন্য এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে আমি টেপ করব। টেপ করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এখন দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখন যদি আপনি জেনারেল অ্যাক্সেস আছে, যদি আপনি এখানে টেপ করেন, তো এখানে লিঙ্কটা দেখুন, লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড
হয়ে গেছে। এখন আপনি সবার সাথে এই লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন। আমি আবার ব্যাকে ফিরে আসলাম, আবার শেয়ার আমার এখন আপাতত দরকার নেই। এখানে আমি কি করলাম, ফিরে আসলাম। ফিরে আসার পরে এটাকে যদি আমি পিছনে যাই তো দেখুন এখানে সবচেয়ে বড় জিনিস হলো রিপন কোয়েরি, এটা আমার আগের তৈরি করা, বাট উপরেরটা কিন্তু কোনো নাম এখানে আমি চেঞ্জ করিনি। তো এখানে আমি চেঞ্জ করতে হলে এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি নাম চেঞ্জ করতে পাই, রিনেমে দিলাম, আমার আর কে রিনেম দিয়ে দিলাম। এখানে আমার ফাইলের নামটা চেঞ্জ হয়ে গেলাম। এখন আমি যদি আবার 3 ডটে যাই, 3 ডটে যাওয়ার পরে যদি আমার ফেভারিট থাকে বা এর সাথে যদি স্টার চিহ্ন অ্যাড করতে চাই, তাহলে এড স্টার এখানে দিয়ে দিলেন। বা ধরুন এখান থেকে যদি আপনি যদি আবার এটা রিমুভ করতে চান, রিমুভ করে দিলেন। বা এখানে ক্লিক করে আপনার কার সাথে শেয়ার করতে পারেন, এড টু স্ট্যান্ড শেয়ার চিহ্ন আছে, শেয়ার আপনি ক্লিক করতে পারেন, কপি করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যদি ফাইলটা যদি আপনার ফোনে আপনি ডাউনলোড করতে চান, তাহলে এই ডাউনলোড অপশন আপনি ট্যাপ করবেন। এটা আপনার ফোনের গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। এটা দেখুন 1 আইটেম উইল বি ডাউনলোডেড। খুব ইজি কাজ, খুবই মজার কাজ। তারপরে সেভ এজ এক্সেল এখানে চেঞ্জ করতে রিনেম করতে পারেন। এবারে এড টু শর্টকাট ড্রাইভ মুভ করতে পারেন, বা এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন, রিমুভ করতে পারেন, মানে আপনি এখান থেকে কেটে ফেলতে চাই, রিমুভ টু ক্রাশ। আবার এই 3 ডটে ক্লিক করার পর এই যে থ্রেস নামে একটা অপশন আছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে একটা জিনিস উঠেছে, আইটেম আর ডিলেটেড ফর আপনার 30 দিন, মানে 30 দিনের পর এখান থেকে অটোমেটিক এখান থেকে চলে যাবে। তো এখান থেকে যদি আমি পুনরায় ফিরিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে 3 ডটে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন এই যে রিস্টোর লেখা আছে, এই রিস্টোরে যদি আপনি ট্যাপ করেন তাহলে সেটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। তো দেখুন এখান থেকে আমরা কিন্তু আরকে যে ফাইলটি ছিল এটা ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করার পর শেষে গিয়ে আমি আবার সেটাকে নিয়ে আসলাম। আর আরেকটা জিনিস হলো এই গুগল শিট ব্যবহার করার একটা সুবিধা হলো, যেহেতু এটা অনলাইন ভিত্তিক, এখানে যদি আপনি কোনো কিছু সেভ করে রাখেন তাহলে কোনো দিনই হারবে না। বাট কম্পিউটারে যদি আপনি কোনো কিছু সেভ করে রাখেন তাহলে হারার ভয় থাকে, বা নষ্ট হওয়ার ভয় থাকে, বা ক্র্যাশ হওয়ার ভয় থাকে, বা ক্র্যাক হওয়ার ভয় থাকে। বাট এখানে কোনো ভয় নেই। আর আরেকটা সুবিধা হলো আপনি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আবার আপনি পুনরায় কাজ করতে পারেন, কোনো কিছু সেভ করতে পারেন, ডাউনলোড করতে পারেন। আর আপনি যদি চান তাহলে এটার অ্যাক্সেস যদি আপনি অন্য কাউকে দেন, তাহলে উনিও আপনার এখানে ঢুকে কাজ করতে পারে। এটা হলো গুগল শিটের সুবিধা, নিয়মকানুন যা দেখালাম। আর যারা আপনার MS এক্সেল পায় ওনারা সেম টু সেম। আজকে আমি এটা ফোনে দেখালাম। আর আপনারা যদি চান যে আপনাদের পিসিতে একটা টিউটোরিয়াল নিয়ে আসি, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন যে পিসিতে ডেস্কটপ কম্পিউটারে আপনারা এটা টিউটোরিয়াল চান। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।